বিরোধী দল নয়, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারকেই ভূতে ধরেছে মন্তব্য করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার 2 মাসের মাথায় সব জায়গায় দখল ও বাণিজ্য শুরু করেছে। প্রয়োজনে আরেকটু অভ্যুত্থান হবে বলেও এ সময় মন্তব্য করেন অন্যান্য বক্তারা। ঠিক দেব ভাবিস না। গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনমতের আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিতে জনমত গঠনের অংশ হিসাবে গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে 11 দলীয় ঐক্যের দল খেলাফত মজলিস। তারা ভিন্নমত পোষণ করেছে। গোলটেবিলের আলোচনায় অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, সরকার এখন জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছে, গণভোট নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে। মাননীয় প্রধানমন্ত্রীকে চারিদিকের থেকে কিছু দুষ্ট চক্র ঘিরে রেখেছে। আপনাকে এই দুষ্ট চক্র ভেদ করতে হবে, অভিজ্ঞ লোকদের পরামর্শ নিতে হবে। বিএনপির বোধোদয় হবে তারা জনগণের রায় বাস্তবায়ন করবে, গণরায় বাস্তবায়ন করবে, নতুবা আমরা বিকল্প হিসেবে সকলকে সংগঠিত করে আন্দোলনের পথে হাঁটতে হবে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদ নিয়ে সরকার বিরোধীদের উপর দায় চাপিয়ে দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায়। বহু কষ্টে অর্জিত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট হয়েছে। পার্লামেন্ট হচ্ছে রাজনৈতিক বিতর্কের জায়গা। আসুন আমরা পার্লামেন্টে এটা সমাধান করি। বিরোধী দলীয় নেতারা, এমপিরা তারা মুলতবি প্রস্তাবে নোটিশ দিয়েছিল এই সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য। আপনি চাইলে এই আলোচনাটা অ্যাকসেপ্ট করে একটা গঠনের দিকে যেতে পারতেন। সরকারের দুর্বলতার সুযোগে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও অভিযোগ করেন আলোচনায় অংশ নেওয়া বক্তারা। ইশতেহারের মধ্যে কিন্তু সংস্কার শব্দটা আসছে, অথচ তারা এটা মানছে। ডেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।